من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد محبت مدینہ شریف دیگے خیال دیا پڑی اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دستے کرم رکھ نبھا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مدینہ مدینہ بولے امن ہو رے پاگل دیوانہ ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদি
وعلى آل سيدنا মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনাথ থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৬০তম বার্ষিক হিসাব নিরীক্ষণ উপলক্ষে পবিত্র ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি গভর্নিং বডি সম্মানিত সভাপতি জনাব আলহাজ নিসার আহমদ সাহেব, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে জান্নাতি এক মাহফিল, দিনদার মুত্তাকি ফরহেজগার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক ভাই বাবা হলোর লগে পবিত্র শাবান মাসের শেষের দিকে রমদানুল মুবারকের সামনে রাখিয়া আল্লাহ আমরারে এক জিক্রুল্লাহর মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই দিন তো নেই মাহফিল আইবার নিয়ত আমরা করছি, আল্লাহ চাহে তো সেই দিন তো নেই আমরা আমল নামাত নেকি দেওয়া হইতে আসি। যে সময় মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি প্রতিটা কদমে কদমে আল্লাহ নেকি দিতে আসে। বিশেষ করে যে জমিনও বইছি জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহ চাহে তো এই জমিনই কেন আপনার আমার লাগি সাক্ষী হইয়া থাকব। যেদিন আল্লাহর দরবারও আমরা হাজির হইম, হয়তো বা এই জমিনের সাক্ষী আল্লাহ আমরা মাফ করিয়া জান্নাতি বানাই দেব। এত মুবারক এক মাহফিল যে আল্লাহ বোয়ার সুযোগ করিয়া দিছেন, আবারও আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দুরুদ ও সালাম আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন रहमतुल्लिल आलमीन हुजूर अकरम रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमर खिदमत আল্লাহ আমরা গুনাহগার হলো নাম দরি দরি আমরার ছবি সহ আমরার বাপদাদার নাম সহ আল্লাহ দরবারে রিসালত কোটি কোটি দুরুদ সালামর হাদিয়া কবুল হতা হোক আমিন।
সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম হল, বিশেষ করে প্রধান অতিথি মুর্শিদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার মুফতি সাহেব হুজুর সহ বিজ্ঞ উলামা একরাম হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনার সামনে রাখছেন। রাত্র গভীর হয়েছে, একদিকে ফেটর বুক, অন্যদিকে আপনার মুখে দিয়ে চাইতে যে কষ্ট লাগে না জানি কত কষ্ট ভিতরে লিয়া বইছেন। যাক, সপ্তাহ ভরে যখন বই গেছি, আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ যখন সারাদিন বইতে পারছেন, আর 1 ঘন্টা ইনশাল্লাহ বইতে পারবা, মাত্রা নাই কিছু। হোকা ইনশাআল্লাহ, জোরে হোকা ইনশাআল্লাহ। আমার ভাইয়াইনতে আমার একটা বিষয় ঠিক করিয়াছেন, আহলে বাইতের মর্যাদা সম্পর্কে কিছু মাতাল লাগে। শব্দটা বুঝছেন? আহলে বাইত শব্দটা হোকা একবার থাকি না, আহলে বাইত নবী পরিবার, সুবহানাল্লাহ। নবীজির পরিবার বিশেষ করে ইঙ্গিত বহন করে সাইয়্যিদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা কারবালার শুহাদা হলোর শানো কিছু মাতার উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, নবীজির 1 টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জতে আদম নবী তনে শুরু করিয়া আইজ নাই কেবল কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াত ফাটাইছেন, ফাটাইবা সারা মানুষ সকলের মাঝখানে আল্লাহ এক পরিবারের সর্বোচ্চ সম্মানী দান করি লইছে। বড় করে হক্কা সুবহানাল্লাহ। যে পরিবার আল্লাহর পক্ষ তনে নবীর দরবারে সালাম জানাই লইছে, যে পরিবারের সদস্য হলোর প্রতি সুবহানাল্লাহ হইতেন, যে পরিবারের পবিত্রতার সার্টিফিকেট, নবী পরিবারের পবিত্রতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নবীর মাধ্যমে কুরআন শরীফ দান করে লইছে। এটা মনোরা হইন জানো, দুনিয়াত বহুত জাতর ভেদাভেদ আছে, কিন্তু নবী পরিবারের লগে ওর কোনো তুলনা চলে না। নাকি দাওয়া চাও চলব নি? চলতো না। ইমানদারর গেছে সর্বোচ্চ সম্মানী হইলা নবী পরিবারের মানুষ, আর বেঈমান মুনাফিকর গেছে দুনিয়ার মাঝে অন্যতম নিকৃষ্ট জাতির গেছে এই পরিবারের কোনো মর্যাদা নাই। এর দ্বারা আমার অনুরোধ থাকবো, বুঝার উদ্দেশ্যে একটু দিলর খান দিয়া কথা নাই সমঝার চেষ্টা করবা। 1 নম্বরের জবাব দেখা, নবী পরিবারের মান সম্মান ইজ্জত আমরা মেয়াসা বকলে বাড়াইছো নি না আল্লাহ বাড়াইছো? জি, আল্লাহ যারে চুলো দড়ি টানেন সারা দুনিয়া টেঙ্গো দড়ি টানলে তো পারবা না নি ঘুমাইতা? জি, আরো আমরা সিলেটি ভাষায় কথা আছে, আল্লাহ যারে চুলো দড়ি টানেন সারা দুনিয়া টেঙ্গো দড়ি টানিয়া কোনো লাভ নাই। প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর ভিতরে, ই মাতগুলা খেনে? জি, জান্নাতি অকলর মাঝে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ যারারে জান্নাতর সার্টিফিকেট দিছে, এর মাঝে 1 নম্বর ব্যক্তি হইল হযরত সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, আহলে বাইতের প্রতি মোহব্বত দেখানি ইমানদারের পরিচয়, আর আহলে বাইতের প্রতি দুশ্মনী রাখা মুনাফিকর পরিচয়। অতএব হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের এই কথা অনুযায়ী আমরা নবীর উম্মত ইমানদার হইয়া থাকলে এরার প্রতি আমরা দিলি মোহব্বত থাকার দরকার আছে নি না? নেই? মাতকা আছে তো? জান্নাত যদি আল্লাহ কোনোদিন ভাগ্য চক্রে আমরা দয়া করিয়া দিলেন, অথবা নবী কামলিওয়ালার উসিলায় যদি যাইতে কি পারি, তাইলে জান্নাতি অকলর সর্দার অকলর অনুমতি লিয়া জান্নাত ঢুকা লাগবে। মাত বুঝছেন কিনা জানি? আরে ভাই, সামান্য এক সংসদ ভবন হামাইতে গেলে দেখেন না কতটা পাহারাদারে পরিচয় দেওয়া লাগে, মাত্রা নাই। দুনিয়ার সামান্য অফিস আদালতের দরজাত লেখা থাকে পরিচয় দিন, আপনার পরিচয় দিন। জেলা প্রশাসকের কার্যালয়ে হামাইতে হইলে বেটায় পুলিশ খাড়া করে রাখছে, আপনার পরিচয় দিন। আমি গিয়ে কইলে আমি আব্দুল্লাহ জিয়াদি কইব কি দরকার এখানে এসেছেন?
মামু এখানে হুজুরগিরি চলবে না, ওদিকে চলে যান। মাতই না, সামান্য জেলা প্রশাসকের কার্যালয়, ডিসির অফিস, সংসদ ভবনের এরিয়া অথবা বঙ্গভবন, দুনিয়ায় নামি দামি ছোট্ট ছোট্ট দেশের একটা দামি একটা অফিস আদালতে গেলে পরিচয় দেওয়া লাগে, শর্ত ভাঙ্গা লাগে। কিতার লাগিয়ে আইসেন, কার মাধ্যমে আইসেন, প্রয়োজন কিতা, কার লগে দেখা করবা, শরীর সার্চ হইব, লগে কোনো বিষাক্ত কোনো বিষ জাতীয় কিছু আসেনি, লগে ফুটাইবার কিছু আসেনি, না পিঠি ফামারবার কিছু আছে। আরে ভাই কথা বুঝাইলাম না, মাগনা ছাড়ি দিব মেসাব দেখে বলিয়া লগজির দেখা কি দেখে কি ইটা নাই যা সারা বডি চেক কর, ও বেড লাগানে হান দিওলা লাগাই বুঝদি বুঝে কিচ্ছু আছে শিখ দিবি। সারা চেক করিয়া যদি কয় মামু ঠিক আছে এইগুলা ক্লিন পাইছি, তবে আসল জো দেখা কিতাল লাগি যাই, সপ্তাহ মিলাইয়া যদি দেখা যায় ঠিক আছে, কইব ঠিক আছে জান। সামান্য দুনিয়ার অফিসও আমাইতেও দিয়ে এই অবস্থা, গোটা পৃথিবীর 70,000 বান্না 7,000 বান্নায় 7 লক্ষ কোটি বার যদি কেউ বিক্রি করে, 1000 কোটি বার যদি কেউ বিক্রি করে, জান্নাতের একটা জানালার সিটকারির দাম দেওয়া সম্ভব হইত না। নাই সুন্দর লাগে আমার উস্তাদের বাজু, তারপরে যদিও সরাসরি পড়ছি না, কিন্তু আমার জীবন ভরা এর কদমর খান্দাত বড় হয়েছে। আমার আর এলাকা হুজুরের বাড়ি হইল জকিগঞ্জ, কিন্তু আমি ছোটবেলা তো আমরা লগর আরো হুজুর আমরা সরাসরি উস্তাদ, আর ওই সময় জন্য আমরা উস্তাদ মানে আপনারা এলাকাত মানে দীর্ঘদিন থাকছে নাকি দা আই নাই সময় তো হাজিরি। আমি আশা করবো আপনারা দয়া করি আমার কথা নাই বুঝবা। দুনিয়ার সামান্য অফিসও গেলেও দিয়ে আপনার পরিচয় দিয়া সঠিক যদি যাওয়া লাগে, জান্নাত আমাই তৈলে মনে হয় কোনো পরিচয় দেওয়া লাগতো না, মাত্তা নাই। জান্নাত আমাই তো কোনো পরিচয় দেওয়া লাগবো নি। আপনি কোন দলের মানুষ বলেন, যদি বলে আমি এজিদের দলের মানুষ, সাইড লস আছে, মাথের রাগ করুন না জানো, আমার হইয়া দিছেন আমার ভাই মোলানা শাহজাহান হুজুর, ও বিষয়ে একটু মাথা দেখো, ইতিহাস সময় কম দিলে আপনারও বেশি কষ্ট পাই গেছেন, তার বাট্টি ওরি ডাইরেক্ট ধরিলাম বেশি মাত বুঝছেন নি। যদি আইয়া কয় যে আমি আবু জাহেলের দলের মানুষ, হজরত ইমাম হুসাইনে অথবা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে কইবা ইয়াল্লাহ আপনি নিতে আর মাতই না, পরিচয় দিতেইব ঠিক মতো। এটা আপনি দুনিয়ায় তো নে সিদ্ধান্ত নেকা খাল লোক ধরছেন, রাগ করেন না জানো। আমরা দেশে হুজুরে মিম্বর মসজিদের মিম্বর বইয়া কইয়া হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভালো লোক ছিলেন, মনে কইলে নাউজুবিল্লাহ কইবা এটা আমি জানি না, তবে বেটা করত আজ 1500 বছর ধরে কেউ কইছে না বেটা মসজিদের মিম্বরে খুতবা উঠিয়া কর। হজরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, বড় ভালো লোক ছিলেন, লোক ধরতা তো আমি উনিয়া হইলাম বড় ভালো হয়েছে রে ভাই, ওখানটা তুই মজবুত করে কই থাকিস, কারণ হাসরের দিন তো আল্লাহ কইছেন লোক ধরিয়া উঠা লাগবে, নাই জানোই নি মা তো কুয়া হাসরের দিন একলা উঠবাই না লোক ধরিয়া উঠবা। আবার যুবক পাইন জুড়ে মাতো, হাসরের দিন একলা উঠবাই না লোক ধরিয়া উঠবা, জিয়া লোক ধরিয়া। নবীজি ফরমাইছেন আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত থাকবো তার লগে তাই উঠবা, এটা বুঝিয়া লোক ধরতে হইবে। ও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কইবা আগলি যাও, দুই দল লই যাবা, এক দল হইবা জান্নাতি, এক দল হইবা জাহান্নামী, তাইলে লোক ধরছে মাত্তা নাই। এক দল হইব নবীর দল, এক দল হইব আবু জাহেলের দল, মাথই না। এক দল হইব এজিদের দল, এক দল হইব ইমাম হুসাইনের দল, এক দল হইব মুসা নবীর দল, এক দল হইব ফেরাউনের দল, এক দল হইব নমরুদের দল, এক দল হইব ইব্রাহিম আলাইহিস সালামের দল। তাইলে সব গুত্রে গুত্রে বাট হইছে, মাথই না হানে একেবারে ভাইনে লগে কিতা ওগালা বেহেশতি আর ওগালা দুজকি শেষ। তাইলে তো দলভুক্ত হয়ে গেছেন আপনি, আপনার হিসাব মিলাইতেই কোন দলভুক্ত আপনি হইলেন।
অত গাট্টা সেফটা মোটা বড় হুজুরে উঠিয়া কইরা হজরত ইয়াজিদ বড় ভালো লোক ছিলেন। ইমাম হুসাইন এত কম লোক নিয়ে কেন কারবালা গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বাহ বাহ, কত আল্লাহ হুজুরি, বুঝা যার হুজুরি আল্লাহ অত উপরে দিয়ে তুলছেন। ইয়াজিদের প্রশংসা করিয়া তাই মনে ব্যস্ত সার্টিফিকেট আনলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমরা ব্যক্তিগত কোনো দুশ্মনী আছে তো তার লোক আল্লাহ সাক্ষী রাখিয়া হোক ইয়াজিদে আমরা আইলুল ঠেলাইছে। ও ভাইয়ের সার আনিস না রে, এখন আনিস না তো আল্লাহর দুয়াইরি বাবা খাইলেন বিরক্ত না জানি। কারণ আমি এখন দিয়ানে মাত শুরু করছি, আমার মাত নাই সাইড লইছি। আপনি হিসাব লোকা একগুড়ো মানুষের উপরে আল্লাহর লানত, আরবার একগুড়ো মানুষকে আল্লাহর পক্ষ থেকে সুস্বাগতম দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি কুরআন শরীফে প্রশ্ন করুক বলে লানত করার উপরে আর স্বাগতম করার উপরে। আপনারা অধিকাংশ ভাই বাবাগুলোর মুখস্থ আছে আয়াত, যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করবার আল্লাহর নামের উপরে ঠিক রইল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহরে আল্লাহ কইবার আল্লাহর নামের উপরে ইস্তেকামত রইব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও তার মৌতের সময় আল্লাহ ফিরিস্তা হল ফাটাইব। মাত বুঝেন, যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করবো আল্লাহর নামের উপরে ঠিক রইব, এরার মৌতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফিরিস্তা ফাটাইব। ঘুরে ঘুরে ফিরিস্তা হলাইবা, গুরো গুরো ইয়া আইবা। এক গুরু ইয়া কইবা আল্লাহ তাখাফু, ডরাইও না ডরাইও না। আরেক গুরু কইবা ওয়ালা তাহজান, চিন্তা উন্তা করিও না চিন্তা করিও না। আরেক গুরু উঠিয়া কইবা ওয়াবশিরু বিল জান্নাহ, কিতার লাগি চিন্তা করতে দুনিয়ায় থাকতে যে আল্লাহর গুলামি করছলা জান্নাত তোর আসে। সাইয়া দেখো সাইয়া দেখো, তোমার লাগি সেই জান্নাত আমরা লইয়া আইছি আল্লাহর হুকুমে। তাইলে বুঝা গেল এক গুরুর স্বাগতম দিয়া জানাইল। মাথই না মানে বাসা হল এক গুরুর স্বাগতম দিয়া জানাইল তো, আরবার এক গুরুরে নাফরমানি দিয়া জানাইল। এটা হিসাব মিলাইতই আপনি কোন গুরুর লোক দোষ। কুরআন শরীফের মাঝে যে মানুষগুলার জান্নাতর সার্টিফিকেট, কুরআন শরীফের মাঝে যে মানুষগুলার পবিত্রতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করে লাইছে। সুবহানাল্লাহ। এই মানুষের দাম আছে নি না নাই? যে মানুষগুলারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই লইছে এরার দাম আছে নি না নাই? যেরারে সান্ত্বনা দিবার লাগি স্বয়ং আল্লাহ জিব্রাইল রে দিয়া সময় সময় অনেক উপহার উপকৌটন ফাঁসাই না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। যে মানুষগুলারে সান্ত্বনা দিবার লাগি আল্লাহ সময় সময় ফিরিস্তা জিব্রাইল রে দিয়ে উপহার পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতা না? যে মানুষগুলা এমন মানুষ এরা দুনিয়ায় কোন পর্যায়ে খানো যাইবা কিতা করবা এরার সম্পর্কে রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আগে অবগত করিয়া রাখি দিছে না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। যে মানুষগুলার ফাইনাল ডিসিশন কোন জায়গাত কোন অবস্থায় মারা যাইবা, মারা যাইতে সময় কিলা মারা যাইবা, কোন খতার উপরে মারা যাইবা, কোন অবস্থায় মারা যাইবা, এমনকি মারা যাওয়ার সময় তারার আকাঙ্ক্ষাটা কিতা থাকবো, তারা লগ খারা ধরবা, তারারে খারাপ চোখে দেখবা খেরা আর মায়ার চোখে দেখবা খারা, ইতা আল্লাহ নবীরে এরা দুনিয়াইতনে যাইবার 50 বছর আগে আল্লাহ নবীরে এই বিষয়গুলা আগে অবগত করিয়া রাখি দিছে না বাবা এনজুরিয়া হোক সুবহানাল্লাহ। মাথান বুঝইনি? যে মানুষগুলা খারার নির্যাতনের শিকার হইবা, খারার চক্রান্তর শিকার হইবা, যারা চক্রান্ত করিয়া এরারে জিল্লতি দিব, কষ্ট দিব, এরার অবস্থা কিত হইব, এরার চালচলন কি লইব, এরার বংশ কিত হইব, এরার চারিত্রিক অবস্থা কিত হইব, সারা অবস্থা নবীজি আগে আগে জানাইয়া দিয়া গেছে। আশা করি কিছু মনে বুঝাইতে পারছে। একজন মানুষ যদি এই এলাকায় প্রধান অতিথি হইয়া বাংলাদেশের পার্লামেন্টের রাষ্ট্রপতি হোক, প্রধান অতিথি প্রধানমন্ত্রী হোক, অথবা চিফ হুইপ হোক বা বিরোধী দলীয় নেতা হোক, যেইনুজ আইবা অন্তত কেন যে এলাকা দায়রা এই এলাকা সম্পর্কে আগে কিছু মানুষের অবগত করা হয়। মাতো কয় সম্মানী ব্যক্তির সম্মানে অবগত করা হয়, ঠিক নেই? আপনারা যার জন্য অপেক্ষা করছেন উনাকে স্বাভাবিক মনে করবেন না, উনি বাংলাদেশের এত বড় একজন মানুষ।
বিভিন্ন পরিচয় দেওয়া হয়। আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীর এই বিষয়টা আগে আগে জানাইয়া দিয়া গেছেন। আল্লামা শফিউল আলভী তান কিতাবা নবীজি ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। কইরা যে নবীজি কইরা আমার হাসান আর হুসাইন এই দুইজনের নাম রে আল্লাহ জান্নাতি দুইটা ফুলের নাম রে রাখিয়া দিছেন। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। হাসান হুসাইনের নাম হইল জান্নাতি দুইটা ফুলের নাম। এরা দুনিয়ায় কিলা থাকবা, কতদিন থাকবা, সে কোন অবস্থায় মরবা আওতা নবী জানো। সুবহানাল্লাহ। এর দায় যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো নবী হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় তো বিদায় নিবা, এদিন তান ভাই হযরতে হুসাইন রে তান ছেলে কাসেম রে দিয়া ডাকাইয়া আনছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুর সাহেবজাদার নাম ছিল হযরত কাসেম রাদিয়াল্লাহু। নিজের বাচ্চা কাসেম রে ফাটাইলে বলে যাও গিয়া দেখো আমার ভাই হুসাইন কোন জায়গায়। বহুত তুকাইতে তুকাইতে পাইলা না, শেষ পর্যন্ত পাইলা ইমাম হুসাইন রে নবীজির রওজা শরীফের কিনারা। কইলা চাচা তাড়াতাড়ি আপনি আমার আব্বা কইছেন আইবার লাগে, কারণ আমার বাবারে সে চক্রান্ত করি 20 পান করাই লিছে আর আমার বাবার অবস্থা ভালো না, কইছেন আপনারে লিয়া যাই। হায় রে বাচ্চারে যখন কইলা দৌড়ি দৌড়ি আইলা, আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই হাসানের খান্দাত বইন বড় ভাই রে হুরু ভাই রে উঠিয়া কইনা ভাই আমারে যে 20 পান করাই লইবি কান্না না জানে বহুত আগে কইয়া গেছে, বহুত দিন আগে কইয়া গেছেন যে আমারে 20 পান করিয়া হত্যা করে। আমি দুঃখিত না, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় যে আমি তো আল্লাহর দিনের পথে থাকি আমি শহীদ হইতে পারছি। সুবহানাল্লাহ। ভাই তোমারে জানাইয়া দিতাম যে ইয়ার তোমার মৌত কি লইব জানো নি, তুমি কারবালাত মারা যাইবে। সুবহানাল্লাহ। তোমার লগে আহলে বাইতের সদস্য হল থাকবা। এক কাজ করিও, জীবনে কোনোদিন কোনো মানুষের লগে দুর্ব্যবহার করিও না, কারণ আমরা হইলাম আহলে বাইত নবীর পরিবারের সদস্য। ও ভাই, আল্লাহ যদি হায়াত দে যতদিন জমিনে থাকো দিনের উপরে সঠিকভাবে টিকিয়া থাকার লাগে পাথরের মতো মজবুত থাকে। সুবহানাল্লাহ। কোনদিন বাতিলর গেছে মাথা নত করিও না। সুবহানাল্লাহ। কিতা কইয়া যাইরা দেখ মৃত্যু কোনে একেবারে মৌতর সময় কইরা ভাই কোনদিন বাতিলর গেছে মাথা নত করিও না। দিন রে জমিন জিন্দা রাখতে গিয়া যদি নিজের জান দেওয়ার লাগে, নিজের আওলাদ দেওয়ার লাগে, সবকিছু বিসর্জন দিলে তবু আল্লাহর দিন রে বিসর্জন দিও না। দূরে কইতা না। সুবহানাল্লাহ। এটা চিন্তা করো। এই যে একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা, বিদায় নিলাগি নিবাগি এমন মুহূর্তে উঠিয়া কইরা ভাই জানিয়া রাখিও, যদিও আজকে আমি তোমার সামনে যাই আর কি আমিও শহীদ হইম, তুমিও শহীদ হইবা, তবে তোমারে দিয়ে আল্লাহর এক গৌরব আমরা আল্লাহর কাছে আশা করি। কিতা কাল কিয়ামতের ময়দানে যেদিন নানা রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে আল্লাহ দুজখ দিতে চাইবা, তুমি বাইর তামাম সাথী হকলর কারবালার শহীদ হকলরে লইয়া আমরা জাহান্নামের দরজাত কিয়া খাড়া হইব। আর ওই সময় নানার গুনাহগার উম্মত হকলরে তোমার কারবালার সাথী হকলর রক্তর বিনিময়ে আমরা সুপারিশ করাইয়া আল্লাহর জান্নাত পৌঁছাইয়া দেব। এমন আবার বিবেকরে জিকাইয়া জবাব দেখা এরার লগে আমরা মহব্বতর সম্পর্ক থাকতো না দুশ্মনী সম্পর্ক। খুব ভালো করে চিন্তা। আইজো যদি আল্লাহ মাফ করুক, যদি কোনো বালা আত্মাওয়ালা আল্লাহর কোন ওলি মকবুল বন্দা যদি আইজো যদি কেউ যদি গভীর রাত্রিতে মদিনা শরীফ জান্নাতুল বাকিত একেবারে গেইটে আমাইও ডাইনে বামে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা আর হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। আমার মন তো নেকইয়ারি কথা আন কোনো কিতাব না, আমার দিলে কয় যে আইজো যদি কোনো পবিত্র হৃদয় লিয়া যদি গভীর রাত্রিতে কেউ যদি একবার গিয়া মা ফাতেমার কবরের খান্দা তুবাইতে মনে হয় ওলাও বুঝা যাইব যে আজ ১,৫০০ বছর আর বাদেও যেন মা ফাতেমা কান্দি কান্দি তান বাচ্চা ইন্তরে কইর আমার হাসান আর হুসাইন তোমার তান আমি আল্লাহর গেস্তনে চাইয়া আনছিলাম যে আমার দয়া বাচ্চারে
আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি লাইম আর কিয়ামতের দিন এর বিনিময়ে আল্লাহ আমার বাবার গুনাহগার উম্মতরে মাফ করে দিলে। মানে মজর বাজে একটা জিনিস কাকুতিয়া যে মায়ে তান বাচ্চা ইন্তরে এইভাবে কদর করিয়া মায়া করিয়া কইল। আর এমন কথার জবাবে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মনে হয় জবাব দেন, মাগো তুমি তোমার বাবা রহমতুল্লিল আলামিন আমরা নানা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতের ব্যাপারে আর খান দিও না গো মা। আমার ভাই হুসাইনে কারবালার যারা লিয়া শহীদ হইছে, আমার ভাই কারবালার শহীদ হলরে লিয়া আমি হাসান আর হুসাইন আমরা জাহান্নামের দরজাত কিয়া আত খাড়া করিয়া আল্লাহ দুয়ারো আমরা আবেদন করব, আল্লাহ কারবালার শহীদ হলর বাদি একবার তা সাহাবার এরার খাতিরে আমার নানার গুনাহগার উম্মতকে তুমি মাফ করিয়া জান্নাত দিলা। মনের ভিতরে আয় যে মনে হয় আইসো মদিনাত গেলে রোজা শরীফের খান্দাত কিয়া মা ফাতেমার কবরের খান্দাত গেলে মনে হয় এমন একটা আওয়াজ আশিকগুলোর খানো আইয়া হইছে। এরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে এমন ভাবে ঋণী বানাইয়া তুইয়া গেলা, কিয়ামত পর্যন্ত যারা এরারে মোহব্বত করব আল্লাহ এরার খাতিরে এরারে জান্নাতি বানাইলে। সুবহানাল্লাহ। এরার শান দুনিয়াতে এমনিতেও আল্লাহ শহীদগুলোর শানরে বাড়াইয়া দিলাইছে। মাথুন না বাসা শহীদগুলোর শান আব্দুল্লাহ দে বাড়াইছেন না আল্লাহ বাড়াইছে? মাতুকা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ এখন যারা আমার রাস্তা কত লই গেছেন জীবন দিলাইছে তারা তোমরা মৃত কইও না। সুবহানাল্লাহ। বাল আহইয়া। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। বাল আহইয়া। আল্লাহ এখন বরং আমার ইতা মরা না ইতা জিতা। খেয়া কইরা আফসোস শহীদ হল রে আল্লাহ কইরা মরা না জিতা। আর মোল্লাই ওয়াজে উঠি এখন নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছে। মোল্লাই যে বৈদ্য যে ডেলিভারি দিল নয়া খান সবে ওরাত লইয়া এগুলো চিননিওয়ালা হয় না? চিনই না তো এমনি দিনে রাইতে ইন্টারনেট চালাবার যুবক সকল চিন্তাই না হয়। ও যে মোল্লাই কইল সবে ওরাতর রাইত মসজিদে গিয়ে আবাদতি করার চেয়ে বেশ্যা খানাত রাত্রি খাটানি বালা। এমন নয় আব্দুল্লাহ আদম ইসা কইয়া মাথা নাই আপনার কইছেন আল্লাহর দোয়াই দিয়া কইয়া খোকা কইছেন কইছেন মনে মনে কইবা না নিকে বুলে কইছে মনে জি না ইগুরে চিনই না ইগুরে চিনই না ইগুর লগর গুন্তরে আপনারা চিনই না চিনুক কিন্তু ইগু কেগু চিনই নি ইগিয়া ইস্তনে কয়েক বছর আগে নবীরে তালাক দিছে। আমি এই সিলেটের বৃহত্তর সিলেটের অসংখ্য মাহফিল আমি কেসে ঠুনাইছি গে নবীরে কিলা তালাক দে কিতা কইয়া তালাক দিছে এইখান জানেন না। উঠিয়া কইছে যে বলবে নবীর রোজা শরীফে জিন্দা হুনক কমা। আমরা কই না নবীর রোজা শরীফে জিন্দা কইছে যে বলবে নবীর রোজা শরীফে জিন্দা, যে বলবে নবী গায়েব জানে, যে বলবে নূরের নবী এই নবীকে আমি মানি না, এমন নবীর আমার দরকার নেই, এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম। ও লাফরমান অজ্ঞা আজকে কয়েক বছর বাদে ইয়া কইল সব ওরা তোর রাইত মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যা খানাত গিয়ে রাইত খাটা নিয়ে চেয়ে বাল্লা। এর বাদেও তো ইতারে চিনছই না। ইতারে চিনার সহজে খুফায় আপনারা কইয়া দিই মনে রাখুন যান। তেরাবিন নামাজ 20 টাকাত তো যে গুনতে 8 টাকাত বানাই রে ওগুন হইলা হগুন তোর চেলা চামুন্ডা। আল্লাহর দোয়াই বুঝিয়া থাকলে হকা বুঝছই নি দূরে মাতকা বুঝছই নি বুঝিয়া তাহলে মাতকা 20 টাকার তেরাবিরে আনলিছে 8 টাকা তো ইগুন তোর মূল উদ্দেশ্য ইতা নাই। মূল উদ্দেশ্য হইল মুসলমানিত নে মুসলমানের বাচ্চা তোরে হরাই দিত ইমান নষ্ট করলি লেখেনে কইলা বলে ইতার যতগান আমি জানি মনে কর সিলেটর আর লোকাল কোন মেসাবে অতগান জানি না মালা নুরুমুরু মেসাবে অতগান জানি না। ইতার ইগনান যদি আমি খোয়া আদা রাইত কইতাম ইতা নবীরে তালাক দিয়া শেষ না ইতার নবীর মা বাপরে উঠিয়া কইছে সরাসরি দুজকি। আমি যদি একটা কথার প্রমাণ নাইতে পারি আমার খান কাটিয়া জুতা দি বাড়িয়ে আমার বিদায় করবা। আল্লাহর কসম ইতনাইন তারার লগে আমার ব্যক্তিগত কোন দুশ্মনী না, তবে আমার বাইয়াইন তোরে
ইমান রক্ষার স্বার্থে আমি আমার ভাই তরিক নেনটা শুনাই আর ইতার তো আমরা সতর্ক থাকতাম না থাকতাম শোনা ভাই হাত তুলিয়া থাকতাম না থাকতাম না ইতার তো আমরা ইমানরে বাঁচাইয়া রাখার দরকার আছে না আসেনি বাঁচাবো না ভাই 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 শোনা ভাই আপনার কাছে আমার অনুরোধ আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কই আর হে আমার 1 টাকার ক্ষতিও করছে না জায়গাও ঠেলাইছে না আমার হুয়ারে বিদেশ দিতে কইয়া টাকাও 2 লাখ খাইছে না ইলা কিচ্ছু নাই তে মাতি খেনে আমি মাতি আর আমার ভাই অন্তরে আমি ইমান রক্ষার স্বার্থে সতর্ক হইবার লাগে আমার জায়গা আজকে যদি আমার পীর মুর্শিদ উলতলি যাবে আজ তো কতদিন আগে ইটা সতর্ক করিয়া গেছেন আতকা চাব অন্য আমার মুরব্বী সকল আছেন হকা মাহফিলে মাহফিলে কইছেন নানি আল্লাহর অলিয়ে বলে বাবা সকল নয়া নয়া দলবার ওই আন্দাজে মাথা হারাইও না আর ইমান খান নষ্ট করিও না কইছেন নিবা চাব আজকে কিলা কর উঠিয়া সরাসরি ওয়াজে উঠিয়া কর নবীর মা বাপ জাহান্নামী নবীর মা বাপ রে জাহান্নামী বানাইয়া মূল্য হয়ে গেছে ব্যস্ত ঠিকাদার শেষ নাই উঠিয়া এখন নবীর নেকিবদি যেদিন পাল্লায় উঠানো হবে নবী তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যান নবী দুজখে চলে যায় নবীরা করবা ভাই মাত বুঝাইতে পারছি তো ইটা 100 খান আমি জানি শুধু পরিচয় দিলাম এগুন তোরে চিনন জানো এগুন খে গুণ লেগুন হইলা ও গুণ যে গুনতে আজকে 20 টাকা তেরাবিরে টানিয়া 8 টাকা তো আনছ আইচ্ছে রোজা মাসু দেখমাই নেতার আর কিল্লা চিল্লানি শুরু হয় আল্লাহ রসুলে ফরমাইছেন 10 আলিম মাদ্রাসার যোগ্য হুজুর হল আসেন আমার উস্তাদ সমতুল্য জিকাই নবীজি ফরমাইলা রোজা মাসে কেউ নফল ইবাদতি করলে অন্য মাসের ফরজ ইবাদতির সওয়াব আল্লাহ দান করবে তাইলে আমি তেরাবির নামাজ তো সুন্নতে মাকায়দা বাবদ তো মুতাবাররক একটা সুন্নত আমি আদায় করি আর একটা যদি আমি আদায় করি তাইলে সগীরা গুনাহ তো মাফ হইব সুযোগে যদি তওবা করতাম পারি আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিলেন হে আমার 20 টাকা তো আনছে কত কয়েকদিন বাদে কইব 4 রেখা আর কয়েকদিন বাদে কইব নাই রেখাত আসই না জানো এটা করে ও 18 এখান দিছে আইতো না 1 মাস আগে আমি আমার মৌলানা শাহজাহানের বাড়ি কইছি 18 নয়া এখান ডেলিভারি দিছে কিতা বলে ও কইছে যে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লে মাত বুঝছেন আমি খুব চেষ্টা করি আর সবটি ভিডিও একদিন আপনারা আমি দেখাই আল্লাহ দিয়ে হায়াতে বাঁচিয়ে রাখে আমি সফরে যাই আর কি এখন হইতো না বিদেশ তো না আইয়া আমি আগামী ওয়াজের মাহফিল হলাম এইগুলা শুনাই আপনার কারণ কিছু ভাই এনতে কয় ওটা কইলিবনি একবার কইলিবনি তুই বিশ্বাস করতে নাই রে ভাই অন্য কত মানুষ সাক্ষী আছেন কইছে কিলা যে সবরাতো রাত মসজিদ খাটানি তো নে বেশ্যাখানাত খাটানি কিতাও ভাই এমনি 2-4 জন ভাই শুনছেন নানি ভিডিওটা আতখান তুলিয়া দেখাও যারা যারা ভিডিওটা দেখছো শুনছো দেখছো নি ভাই কত আব্দুল্লাহ দে মিছা কইছি 25টার উপরে মামলা হয়ে আছে আমিও চান্স হইলে আরো 2টা দিলাম কপাল ফুলে খুব সতর্ক আল্লাহর দোয়াই দিয়া কইয়া রিতাত্তনে আমরা একটু সেফ থাকতে মনে থাকুনি কথা খান দয়া করে খোকা মনে থাকবো তো খোকা ইনশাআল্লাহ যদি কোনো গুয়ায় 8 টাকাতি লে শুনা বাবা তোর জানে কইলে তুই আওর মাঝখানে গিয়া ফুড়িলে তোর বাবু চালিয়া গিয়া বাদি ফুড়িলা বাবা তো আমার ভাল লাগা ওখানে বেড়াখান লাগাইছে ঠিক না ঠিক না আর যদি তুই মসজিদে পড়তে চাচা তুই খরর খাতারও থাক তুই ইমাম সাবর করে যাইস না 8 টাকা বাদে গুরুত্ব পাবে তার দেখা দেখি আর 3 জনের নামাজে বাঙ্গে লোক ধরে কত বড় উবা দেখাই চিন্তা করে এবার খুব সতর্ক থাকুন জানো শোনা ভাই আমার এই কথা নাই তোরা আসিয়া নেই না জানো আল্লাহর রাস্তে হইয়া আল্লাহর রাস্তে হইয়া আমরা প্রত্যেক বছর সুবানীঘাট আমরা মসজিদ ফুলতলি সাবর যে মসজিদ আমরা প্রিন্সিপাল হুজুরে ফয়লাও হই দিন তেরাবি আরম্ভ হইবার আগে 8 টাকাতে কেউ থাকলে না আইলে ভালো আর যদি আইনু তো ফিসর খাতার তখন মাঝখান তো গুরুত্ব দৌড় দিও না মানুষের বিভ্রান্তি ঠিক না ঠিক ওটা কিছু মজবুত রে খালি মাইজম বালাই তা হই না জানা আল্লাহর দোয়াই দিয়া কই আছে মা ইমানদার তো জিতামেই জানি বালা
এত শক্ত অবস্থান যাত্রা ঠিক না ঠিক না ইগুন কি যাত্রা রইলা রে বাবা উঠিয়া কইল মা বাবার উদ্দেশ্যে যদি কেউ সিন্নি করেছে অথবা তিলাওয়াতে কুরআন করেছে তাইলে সাথে সাথে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আমি কি করতাম গান গাইতাম না তার মনে মাঝে মনে আমি মা বাবার খবর কান্দাত গিয়ে গান গাইতাম বলে ফাটিয়া যায় আমার বুক ফাটাইলা কিতা কইতাম ক বেটা হিতা তো আর কয় না কয় তিলাওয়াত করলে বুঝলে আগুন ধরি দিব মা তুজরালি ওই দা খুব সতর্ক দেখো আক্কা নবী পরিবার দয়া করে কইবা নাকি দা নবীর পরিবার আল্লাহ কইরা শহীদ হই যারা এরা রে আমি আল্লাহ কইয়ার এরা মরা নাই এরা জিতা সুবহানাল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউর আল্লাহ লগে বড় সুন্দর একটা কথা কইল আমার ইতা খালি জিতা নাই রে আমারই কিন্তু জিতা কিন্তু তোমরা বুঝরাই না আমরা কইরা আল্লাহ তোমরা বুঝরাই না হাসাউত আমরা তো বাহ্যিক দৃষ্টিতে বুঝার কথা না কিন্তু এরা জিতা ওদ্য যদি 2-4-5 বছরের ভিতরে কোনো ভাই যদি মদিনা শরীফ গিয়া থাকেন নিশ্চয় আপনি উহুদের ময়দানও গেছেন উহুদের ময়দানও নতুন একটা মসজিদ হয়েছে একেবারে সুহাদায়ে উহুদের খানদান একেবারে সুহাদায়ে উহুদের খানদান আমরা 2-3 বছর ধরে নামাজ পড়ি মসজিদে গেলে বা দেখি এই মসজিদটার ভিত্তি তুলতে আইস্তনে 6-7 বছর আগে নবীজির একজন সাহাবীর লাশ পাওয়া গেছে 1500 বছর আগের একজন সাহাবীর লাশ ইন্টারনেটে সার্চ করলে আশা করি পাইবা বর্তমান পৃথিবীতে কোনো মানুষের মুখ কত বড় আছে আমি বিশ্বাস করি না কারণ তুড়াতুড়ি যেন দুনিয়াতে ঘুরাইছি দেখছি অত বড় মুখ আমি খুব কম মানুষের দেখছি বিশ্বাস করি খুব অত বড় একটা 1500 বছর আগে তাই শহীদ হয়েছিল কিন্তু জেলা কাপড় ও কাপড় লইছে যেভাবে চোখগুন কুলা চাইতে লাগে যে তার আল্লাহর বান্দা চাই যাতাই না ঠিক ও দিকে একটা আঘাত তীরের কার তরোয়ালের যেসা তার আঘাত একজন মানুষে ওবাদি রক্ত বাইয়া ওবাদি নাকে দি বাইয়া পড়ে একজন মানুষের টিস্যু দি মুছিয়া দিছে পরীক্ষা করার লাগে আবার যুবক পাইয়েন তুমি না চেষ্টা করলে পারবা বাজেরা বড় মোবাইল দেখাও নেটও সার্চ করলে দেখছেন ওজি কাপা নেটও সার্চ করলে যুবক পাইয়েন ভাইবা আজকে রাত্রেও গিয়া পারলে একবার চেষ্টা করি হায় ওবাদি রক্ত বাইয়া পড়ে রে ভাই একজন মানুষের টিস্যু দিয়ে মুছিছে খোদার কসম লগালগ টাটকা রক্ত আরবার ফিসকারি দিছে অথচ আইস্তনে প্রায় 1450 বছর আগে ময়দানে উহুদ শহীদ হয়েছে আল্লাহ যেন কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা আইস্তনে 100 বছর আগে দাজলা নদীর পারে নবীজির 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে অনেক লম্বা হতা শেষ পর্যন্ত এরারে বহুত কষ্ট করিয়া নদী বাঙ্গনে তারা লাশটারে নদীর পানি আইয়া এক পর্যায়ে তান্তান কবর ডুকা সময় হয়ে গেছে ওই সময় তান্তানরে স্থানান্তরিত করিয়া বহুত দূরে আনিয়া দাফন করেছে সুবহানাল্লাহ ইলা হাজার প্রমাণ আছে যারা শহীদ এরারে আল্লাহ জিন্দা রাখি দিছেন ও ভাই হল আল্লাহর জমিনের মাঝে যত মানুষ শহীদ হইছে আর হইব সারা শহীদগুলোর উপরে আল্লাহ মর্যাদা দিলাইছেন কারবালার শহীদগুলোর নাজুরে হক সুবহানাল্লাহ প্রশ্ন আইব না কিতার লাগে 2 কারণ আমি গুনাহগারে বুঝি 2 কারণ এক কারণ হইলে এরা নবী পরিবার আল্লাহ আস্তে হক এক কারণ কিতা খানদানে রাসূল আওলাদে রাসূল সুবহানাল্লাহ আরেক কারণ হইলে এরা যেন শহীদ হইছেন বড় নির্মমতার শিকার হইছে যদিও আমরা মুশাররফ সাহেবের বিষাদ চিন্তু পড়ি না কিন্তু দুনিয়ায় বহুত লেখনির মাঝে প্রকাশ পায় কেন যে দুনিয়াত বর্বরতা নির্মমতা বহুত জাতর হইছে বা ওয় কিন্তু এই পর্যন্ত দুনিয়ায় এত নির্মম ঘটনা ঘটছেও না আর কিয়ামত পর্যন্ত এত নির্মম ঘটনা আর ঘটতো না এত নির্মম ঘটনা হইছে শুহাদায়ে কারবালার ঘটনা একটা বার 1 মিনিটের লাগে চিন্তা করেন জান একবাদি 72 জন মানুষ আর একবাদি 22,000 মানুষ মাত্রা নাই একবাদি কতজন 22,000 আর একবাদি 72
যারার নামে আছে 22,000 এরা শক্তি আছে তরোয়াল আছে গুড়া আছে উট আছে তীর আছে তরোয়াল আছে বর্ষা আছে সপ্তা আছে যারা মাত্র 72 জন না জুইতে তীর আছে না গুড়া আছে এর মাঝে বিবি বাচ্চা লগে দুধের শিশু আছে নাই তো নাই কিচ্ছু নাই 3 দিনের অবরুদ্ধ বন্দী এর মাঝে আল্লাহর জমিন নদীত আল্লাহ পানি দিছে সারা পৃথিবীর সব মখলুকাতে নদীর পানি খাইতে পারে নবীর পরিবারের লাগি নদীর পানি ফুটাই হারাম করে হয়ে গেছে নিষ্ঠুরতার তো একটা সীমা থাকা উচিত মাতই না একজন বেঈমান মানুষ দেখো মারে মানুষের লগে মায়ের করে মানুষের লগে মায়ের করে মাথা ফাটাই লিছে গলাবা দি ফাড় মারিচ্ছে বুকে দিয়ে ফাড় মারিচ্ছে যে সময় দেখছো মানুষটা মরি যার ও যে মারছে অগ্গুর বাইয়ে উঠিয়া কইবে এই মরি যাবে ফুটা ফানি মুখে দে আফসোস আফসোস এত নিষ্ঠুরতা হয় কিভাবে দুশ্মনীর তো একটা সীমা থাকা উচিত যে 4 মাসের বাচ্চা ঘুরে লইয়া গিয়া কইলা যে আমার লোকে দুশ্মনী বেড়াই আমারে ফানি দিও না এই বাচ্চাগো আমার যদিও আমার কিন্তু নবীর বংশের এক আওলাদ এই বাচ্চাটা নবীর বংশের চেরাগ এ আজিদ বাহিনী তোমরা কাছে আমি আমার লাগে চাইয়ার না আমার বাচ্চাগুলো লাগে একটু পানি চাই ফুরাত নদীর পানি তো কুত্তা বিলাইয়ে হিয়াল কুকুরের তো পানি খা পশু বাকি তো আইজ তো ফুরাত নদীর পানি আছে রে ভাই খার তো কিন্তু নবীর আওলাদের এই বাচ্চা ঘুরে 4 মাসের শিশু ঘুরে 1 ফুটা পানি জিব্বাত দেওয়া হইছে না পানির বদলা বিষাক্ত খাটাযুক্ত তীর মারিয়া বুকে দি মারছে তীর বুকে দি মারিয়া পারিয়া ফিটি বাই বারুইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চামড়ার মাঝে গিয়া তীরের আগা গিয়া নিষ্ঠুরতা খারে খোর টান মারিয়া তীর বার করছেন ছোট্ট বাচ্চার কলজা পর্যন্ত বাড়ি যাচ্ছে রক্ত ফিসকারি দিস উঠিছে বাচ্চা তো সেকেন্ডের লগে চক্ষু বড় করিয়া জিব্বা বার করিয়া বিদায় নিছে বাচ্চার আদি সাইল একবার আসমানে দি সাইল একবার ও আসমান জমিনের মালিক তোমার দুয়ারে ভিক্ষা চাইয়া বাচ্চা তো মরছে নি এত সময়ে জান্নাতের কিনারা লইয়া হাউজে কাউসারের পানি পান করিয়া শান্তি হয়ে গেছে আল্লাহ আমার বুকে আমি কিতাদি শান্তি দিতাম আজকে আমার বিচার দিবার আর জায়গা নাই তুমি আল্লাহর কৌটো বিচার দিয়ার যাবগি বাচ্চা শহীদ হইয়া এই বাচ্চার বদলা কিচ্ছু চাইয়ার না বাচ্চার প্রতিটা রক্তর বিনিময়ে আমার নানা রহমতুল্লিল আলমিনের গুনাহগার উম্মতে তুমি আল্লাহ মাফ করিয়া দিও একদিকে আকাশ চুম্বি তুফান যে তুফানের কোনো জাতর সীমা নাই একদিকে অগ্নি পরীক্ষা আর একদিকে আল্লাহর পথে রাহেল লইয়া কিভাবে নিজের কলিজার টুকরা বাচ্চারে আল্লাহর পথে বিদায় দেয় সুবহানাল্লাহ নিষ্ঠুরতা খারে 3 দিনের মাঝে খানি নাই ফানি নাই মাত্র 9 বছর মতান্তরে 11 মতান্তরে 13 কেউ কইছেন 13 বছরের বাচ্চা বারোইছেন কারবালা তুটিয়া কইন আব্বা বিদায় দিলাক কাই নাফরমানি গুনতে আমরা রে না মারিয়া তো শান্তি হইতা আরে বা কারবালা দুনিয়ায় তুমি বুকটা দেখাইয়া গেলে বাচ্চারে বুকুর লোকে ধরোই না কইন রে বাচ্চা তোমারে কিলা বিদায় দিন কারণ আমার আওলাদ দখলের মাঝে আল্লাহ তোমার একটা চেহারা দিছিল যে চেহারার লগে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার একটা মিল আছে সুবহানাল্লাহ নাম লিখছেন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে বাচ্চারে কইলা রে বাবা তোমারে কিলা বিদায় দিন কারণ তোমার চেহারা বাদি চাইলে আমার নবীজির চেহারার পিপাসটা আমি মিটাইতাম পারি সুবহানাল্লাহ নিরুপায় বাচ্চারে বিদায় দিলাইলাম ময়দান বাচ্চারে বিদায় দিবানি দেখা যায় এজিদ শূন্য হলে ঠাট্টা বিদ্রোহ শুরু করছে এমন ভাবে বিদ্রোহ সুরাখুরা করছে সিড়ানি শুরু করছে হুসাইনের পক্ষের মুজাহিদ আইছেন আজ্ঞা সিড়া আল্লাহ নবীর আওলাদ যাইন ময়দান গিয়া কইন রে কাফির হল তোমরা তো আমারে সিড়াই রে তো তোমরা আমারে চিনো নি আমার নানা তো আমার দাদা তো ও ব্যক্তি
জানরে আল্লাহ শেরে খুদা উপাধি দিছিল আসাদুল্লাহিল গালিব। জেন খন্দকর যুদ্ধ, খয়বরের যুদ্ধ 80 মানুষজনের গেট বাউয়াত লইয়া আল্লাহর পথে জিহাদ করিয়া যুদ্ধ জয়লাভ করছে। তোমরা আমারে সিড়াই রাখতো আসা, কিন্তু আমি কইয়ার আইও আও রে কাফিরের দল হল, মালাউনের দল হল, আও এই নাফরমান হল, আও। আফগানি শুরু করছে, কল্পনা করতে পারছে না এই বাচ্চা যেন চকুর ভল্ল করলে গুড়াইবা। এক একটা আঘাত দিয়া মুহূর্তের মাঝে 9 তো 13টা নাফরমানদের জাহান্নামে ছাড়িছে। ওখম বয়সী কেউ কেউ একবার মন্তব্য করেন যে এই ঘটনাটা হযরত কাসেম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে সময় কয়েকটা কাফিরে শেষ করিয়া আইসেন ফিরিয়ার বা তাবুর দিকে, ডেরার দিকে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নি আগুয়াইছেন। হন বাবা কি তা কইন আব্বা জান, যে কয়েকটা নাফরমান আইছিল সবটিরে শেষ করিয়াছে, পারলে একটু পানি দেন না, দেখুন কারবালাত কোন নাফরমান আইয়া সামনে খাড়া কইলার বাবা বাচ্চা কিরা দিতাম মানি। আর আল্লাহ আমরা লাগি জমিনে তো হানি রাখছই না, নবীর আওলাদুল্লাহ কি হয়তো জমিনে হানি নাই। আইসো যখন আশা করিয়া বাবার মুখের ভিতরে মুখ রাও, জিব্বা চুষিয়া দেখো কিচ্ছু পাওনি, ভাইলে হায় হায় নিষ্ঠুরতা দুনিয়ায় কি কাকে বলে, কত কারো কি কি জিব্বা চুষিয়া যায়। এই যে মানুষগুলা, এই মানুষগুলা এই জমিন কিতার লাগি এতটা নির্যাতনের বা নিষ্ঠুরতার শিকার হয়েছে, কারণটা কিতা, তারার মকসুদটা কিতা, তারার উদ্দেশ্যটা কিতা। দুনিয়ার আলিম খলিফতার মাঝে একমত, ইসলাম জিন্দা হতা হে और কারবালা को भाई। কারবালার মধ্য দিয়া, কারবালার যুদ্ধ দিয়া আল্লাহর জমিন, আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর সঠিক দিন রে আল্লাহ জমিন জিন্দা করিল। আবার বড় করে হকা সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীরে যদি কইলি তা বলে আমি তোমরা রে মানি, তোমরা ইয়াজিদ রে আমি মানিতে তো আর কোনো মাইর নাই, মাতই না আনে বাসা কোনো মাইর আছিল নাই। তাই যদি কইলি তা বলে তোমরা ইয়াজিদ রে আমি খলিফা মানিতে, তারা কইল না আপনি দুনিয়া চাইন কিতা। তাহলে যে সময় তারা বেড়ছিল উঠিয়া কইল হয় আপনি আমরা ইয়াজিদ রে খলিফা মানবা, না হয় আপনি আমরা লোকে যুদ্ধ। তাই কইল খাম নাই, তোমরা আমার আমি তোমরা 3টা প্রস্তাব দেই, তোমরা যেটা ভাল লাগে একটা রাখি। লিখিতা হয় তোমরা আমার সরাসরি ইয়াজিদের লোকে সাক্ষাৎ করার সুযোগ, আর না হয় তোমরা আমি যেন্তনে আইছি অন্তনে ফিরিয়া যাইবার সুযোগ, আর না হয় তোমরা আমার এমন একটা এরিয়াতে, এমন একটা দেশে ফাটাই দিও যে দেশে মুসলমান নাই, অন্য গিয়ে আমি সারা জীবন দিনর তবলিগ করিয়া, দিনর দাওয়াত দিয়া আমি আল্লাহর দিন প্রচার করি আমার বাকি জীবন কাটাই। তবু আমি মায়ের চাই না, কেন মুসলমানে মায়ের করতাম। মাতখান বুঝাইতে পারছি, আশা করি হোক যায়নি। 3টা প্রস্তাব তো বিপদ মুক্ত নাই। হয় আমার ইয়াজিদের লগে সরাসরি দেখা করার দেয়, ইয়াজিদরে আমি জিজ্ঞাইম, যে ইয়াজিদরে আমি পারলে বুঝ দিব, না হয় ইয়াজিদে আমারে বুঝ দিব, আতই না। আর না হয় আমি যেন্তনে আইছি মক্কা, নাইলে মদিনাতে আমারে ফিরিয়া যাইতে দিলাম। আমি কোনো বেজাল চাই না, কারণ আমি যুদ্ধ তাইছি না, আমি তো আমার বউ বাচ্চা লইয়া, আমার বাচ্চা কাচ্চা আপনজন লইয়া আইছি, আমার কুফার মানুষের দাওয়াত দিয়া আছে। আমার কাছে তো 450 সিটি আছে, আমার তো এমনি আনো হয়েছে না, আমার দাওয়াত দিয়া আনিছে প্রিন্সিপাল বেশি লম্বা করে না, আমার বাদ দেখেও না। আচ্ছা আমি আরো কয়েক মিনিট মাতিম, বিরক্ত হইতা না তো, যেহেতু আমি মাঝখান তো ধরছি। আপনারা হয়তো জানেন যে কারবালার ওয়াজ আমি মাঝখান তো করি না, কিন্তু আজকে সময়ের কারণে মাঝখান তো ধরছি। হ্যাঁ, কারবালার বিষয়টা বুঝতে হইলে কমসে কম আমার 4-5 ঘন্টা সময় দিতে। তো আমি ধারাবাহিক খান্তনে শুরু হয়েছে বনি উমাইয়াতনে। ও ছাত্রবন্ধু হলরে কইন জানো যে বনি উমাইয়াতনে ট্রাজেডির গুড়া হন্তনে আইতে আইতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চক্রান্ত করিয়া মারা হইছে। এর বাদে হজরতে ইমাম হাসান রে সিংহাসন বুয়া হইছে। এর বাদে হজরতে মুয়াবিয়ারে দেওয়া হইছে।
এর বাদে মুয়াবিয়া দুনিয়াতে যাওয়ার বাদে চক্রান্ত করিয়া এজিদরে সিংহাসন বহাই লইছে ও খবর মদিনা শরীফ পাঠাই লইছে মক্কা শরীফ পাঠাই লইছে মক্কা মদিনার জমিন এজিদর পক্ষে বয়াত নেবার লাগে যখন খবর গেছে সারা দুনিয়ার সবে মানল নবী পরিবার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানছিল না ও না মানার কারণে চিন্তা করছিল যে যদি আমি মদিনার তাকি তেজিদে মাইর লাগাইবার মদিনার রক্তপাত হইব ও তাই তান বিবি বাচ্চা লইয়া আহলে বাইতের সদস্য হলর লিয়া গেছে লাগি মক্কাত যাওয়ার বাদে কুফাবাসী মুসলমানে তানদের দাওয়াত দিছিল 100 খান 150 খান 200 খান 300 খান 400 খান 450 কোনো কিতাব আছে 1200 খান চিঠি দিয়া তানদের দাওয়াত দিছিল শেষ চিঠিত লেখা আছিল ও হুসাইন অত দাওয়াত দিয়ার অত মুরব্বী ফাটাইলাম ওখান শেষ চিঠি দিলাম আর মুরব্বী ফাটাইলাম যদি আপনি কুফাত নাই আর আমরা এজিদরে মানিলাই আমরা এজিদরে খলিফা মানি কিয়ামতের দিন যদি আল্লাহ জিকান যে এজিদরে খেনে খলিফা মানলাম আমরা জবাব দিম নবীর আওলাদরে দাওয়াত দিছি তাই আইসই না বাধ্য হইয়া আমরা তারে মানছি অতএব আপনি আইবানি না আইতা না আপনি জানকা তাইন সরাসরি না গিয়া তান সাসার গো ভাই মুসলিম ইবনে আকিল রে ফাটাইছিলা এর বাদে তাইন দেওয়ার পথে চিঠি আইছিল তো গিয়া তাইন রওনা দিছলা যে সময় তানরে হইলা বের হইছিল এনরে বুঝাইয়া ছুটি গেছলা এর বাদে আরবার আগুইছেন এর বাদে আরো 17,000 বেড়ছিল এর বাদে আরো 4,000 আইছিল সারা মিলাইয়া গিয়া 22,000 শূন্যর সামনাসামনি যখন হইছলা তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইছিল আওয়ার বাদে তানরে কঠোরভাবে নিষেধ দিছিল কইছিল এজিদরে মানতে হইব তাই নুটিয়া কইছিল আমার তো না আইছি না আমারে দাওয়াত দিয়া নে এটা একটা কথার ফাঁকো কমসে কম 15-20 মিনিট আমি মারতে মনে করেন না জান আমি 2 মিনিট সারা কাহিনী গিয়েছি বিষয়টা ইলা না হো বনু উমাইয়া তো আইতে 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 সারা ঘটনার মূল কেন্দ্র তাইলে তো বুঝবা যে কারবালা কি এবং কেন আমি ঠিক মাঝখানে ইয়া কারবালার ঘটনাতেই আমি 2 কথা কইছি মাত বুঝাইতে পারছি না শুধু আহান্তা মনে রাখুন জানো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত গেছিলেন না যুদ্ধ লাগে তানরে কুফার মানুষে নিছিল দাওয়াত দিয়া কিতার লাগি ইসলামের পক্ষে কাম করার লাগে জুরে হোক সুবহানাল্লাহ কুফাত যাইবার আগে আগে এজিদ বাইনে তানরে বেরিয়া বাধ্য করি লাইছিল যে তুমি এজিদরে খলিফা মানো আর তাই উঠিয়া কইছিল না এগো মদকুর গাঞ্জাকুর জিনাকুর নাফরমান মানুষ মুসলমানের প্রেসিডেন্ট হইতে পারে সারা দুনিয়ায় মানিল আমি নবীর আওলাদ হিসাবে আমি মানতাম না ও হইল মূল ঘটনার মূল কথা ও যদি মাননাতে যুদ্ধ করো তাই উঠিয়া কইছিল আমি তো যুদ্ধ লাগিয়ে আইছি না আমারে দাওয়াত দিয়া নিছে হয় আমারে আমার মদিনাত ফিরিয়াত যাইতে দাও মক্কাত ফিরিয়া যাইতে দাও না হয় আমার এজিদের লগে মোকাবেলা করতে দাও আমি এজিদরে জিকাইম আমি তো ইচ্ছা আইছি না আমারে আর নইছে তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কইছিল না তোমার এজিদের লগে দেখাও করতে দাও হইতো না ফিরিয়া মদিনা তো যাইতে দাও হইতো না অন্য দেশে গিয়া তুমি ইসলাম প্রচার করতে আও সুযোগ দেওয়া হইতো না তুমি হয় যুদ্ধ করবা না হয় এজিদ মানবা ও উঠিয়া কইছিলা আমার পক্ষ থেকে আমি যত কুরআন এবং হাদিসের আয়াত দিয়া আমার পরিচয় দেবার আমি দিলাম আমি হকর উপরে আছি কেন আমি দিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ নবী যেন আমারে আর আমার বাইরে জান্নাতি ওগুলোর সর্দার কইছেন আওখান তোমরা জানো সারা কয়েকবার বক্তব্য দিয়া কইছলা আল্লাহ তোমার জাত সাক্ষী এখন আমি তোমার দিনও টিকিয়া থাকতে হইলে তোমার ধর্মের উপরে টিকিয়া থাকতে হইলে এজিদরে আমি কোনো সময় মানতাম না আল্লাহ তোমার জাত সাক্ষী আমার বউ বাচ্চা আমার বিবি বাচ্চা সব রে লইয়া আমার জানটা আমি কুরবানি দিব তবু আমি ইসলামের নামে কলঙ্কর দাগ লাগাইতাম না ও তাইন বাধ্য ইয়া তাইন ময়দানও তাইন বাচ্চা কাচ্চা লইয়া লামিয়া কইসলা যে আমি শহীদ হয়ে যাব তো বাতিলর গেছে মাথা নত করতাম না আমি প্রমাণ দিব যে আমি হকর উপরে আছি আমি হকর উপরে আছি আফসোস আজকে যে গিয়া 1,500 বছর বাদ দেখো যে এজিদ সত্য বাল্লা আসলা তার এজিকেন জান বলে এজিদরে সিন সত্যি বালা যেদিন দামেস্কর সিংহাসনে এজিদের সামনে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকরে যখন নিয়ে রাখা হয়েছে মাথা মুবারকরে নিয়ে যখন রাখা হয়েছে ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকর চুল মুবারকর মাঝে ওলা বাউয়া দিয়ে ধরছে কোথান বুঝুক ওইভাবে চুল মুবারকর মাঝে দরিয়া
আতর গুড়া বাড়িয়ে এইবার বেত দিয়া সড়ি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুটোর মাঝে গুথা দিয়া হয়েছে। ও টুটোর কারণে ও মুখর কারণে আজকে এই দিল্লতি হয়েছে। যদি আমার গোষ্ঠীর মানুষ থাকতো যে তা বদর মশলা তাইলে আজকে দেখলো না যে নবীর পরিবারের যেতনে আজকে আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিছি। নাউজুবিল্লাহ। এমনভাবে বেআদবি করছিল এই মুখ মুবারকের লগে। ওই সময় সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, বৃদ্ধ সাহাবী, মুরব্বী সাহাবী, এই নুটিয়া কইছিল, বাবা ইয়াজিদ তুই যে মুখর লগে সিংলা দিয়া বা চটি দিয়ে দুর্ব্যবহার করলি, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার নিজের চৌকে দেখছি নবী যে ই টুট মুবারকের মাঝে টুট লাগাইয়া চুমা খাইছে। আমি নবীয়ে চুমা খাইতে দেখছি ই টুটো, তুই ও টুটোর লগে বেয়াদবি করে। ওই সময় তান্ডে উঠিয়া কইছিল যদি মুরব্বী হইতে না তাইলে তোমার খোল্লা উড়াইলাম মানে হরাইন তলে। আল্লাহ নবীর সাহাবী চকুর ভানি ছাড়ি দিছিল আর কইছিল, রে যদি তুই আমার মারি খোল্লা উড়াইতে তবু আমি ঘটনাখান দেখতাম না, তবু আমার লাগি বালা আছিল। কারণ যে মানুষটার লগে তুই ব্যবহার করে এই মানুষটা হইল জান্নাতি হলোর সর্দার। এখন চিনছেন নিয়ে যুদ্ধ খাইবি আবো চিনছেন না। কারবালার ঘটনার বাদে আরো লম্বা ঘটনা হয়েছিল মক্কা মদিনা, যে একটারে কিয়ামতের উপরে কিয়ামত হওয়া যায়। মক্কা শরীফ ইয়াজিদ বাহিনী আক্রমণ করিয়া মক্কারে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করছিল, আগুনের লুক্কা জ্বালাইয়া মক্কার গড় মারছে, মক্কার গড়ের কুনা এমনকি মক্কার গিলা পর্যন্ত জ্বালাইছে। নাউজুবিল্লাহ কইতা না। মদিনা শরীফ আক্রমণ করছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মসজিদে আজান হইছে না, ইকামত হইছে না, জামাত হইছে না, নামাজ হইছে না। মসজিদে নববীর ভিতরে নবীর সাহাবীগুলোরে টুকরা টুকরা করছে। প্রায় 1,500 সাহাবীরে শহীদ করছে ইয়াজিদ বাহিনী। 60,000 ইয়াজিদ বাহিনী আক্রমণ করছিল মদিনাত। এত দুর্দিন ঘটাইছে এই ইয়াজিদে। এর বাদেও কইবানি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা মাতোয়া মুসলমান যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা করতে তো বুঝা গেল ইয়াজিদও হকর উপরে আর ইমাম হুসাইন আসলাম বাতিলের। কিয়ামতের দিন আল্লাহ যদি দেখাইন তাইলে এই দিন আমরা দেখাইব। হাসরের দিন আল্লাহ দেখাইব ইয়াজিদ কোন দল আর ইমাম হুসাইন কোন দল। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া থাকলে আমার কথা আনোর জবাব দেখা একেবারে স্পষ্ট দিবা লোকের নিয়া আল্লাহ হাসরের দিন ইতা ঘটনা দেখাইব না দেখাইতো। আল্লাহ যে সময় ডাক দিবা নবীজিরে, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছে। আল্লাহ যেদিন নবী কামলিওয়ালারে কাউসার ডাক দিয়া নিয়া দিবা, জান্নাতি নহর কাউসার যখন দিবা, এই সময় নবীজিয়ে কাউসার ভাইয়া ইমাম হাসান হুসাইন সহ সাহাবা একরাম আজমাইন রে নবী ডাকিয়া কইবা যে আমার মায়ার উম্মত হল চিনি চিনি দেখি দেখি তারারে হাউজে কাউসার পান করাও। এদিন কিন্তু ইয়াজিদ আইবা, এদিন কিন্তু আবু জেহেল আইবা। মাত বুঝছই না, এদিন আবু জেহেলের পিপাসা লাগবো, ইয়াজিদেরও পিপাসা লাগবো। ইয়াজিদের 60,000 সৈন্যবাহিনী যারা মদিনাত তাণ্ডব করছেন এরাও থাকবা। যারা কারবালার ময়দানে যে 22,000 আওলাদে রাসূলুল্লাহরে টুকরা টুকরা করছেন, খালি টুকরা টুকরা নাই, এরার শরীরের উপরে গুড়া দৌড়াইছে, গুড়া দৌড়াইয়া চাইছে যে এরা শরীরে মাটির লগে মিশাইছে। বুঝাইতে পারছেন? এরাও এদিন থাকবা। সেই দিন প্রমাণ হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। আল্লাহ যখন আগলাইব এদিন বুঝা যাইব। এ দেখাও দরিয়া কইয়ার বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন। জানো নবী যেখানে কইলা মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বয়ত নূহ নবীর কিস্তির মতো। আমার আলী ফাতেমা, আমার হাসান হুসাইন, আমি নবীর পরিবার নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের নৌকার উপরে বা কিস্তির উপরে যারা উঠিছিল ফানির গজবতনে বাঁচিছিল, ও আমার উম্মত হল, আমার পরিবার, আমার হাসান হুসাইন, আমার আলী ফাতেমার লোক, আমি নবীর পরিবারে যারা লোক ধরি লাইব, মহব্বত করি লাইব, হেরা বাঁচিছিল ফানির তনে। আর যারা আমার হাসান হুসাইনের লোক ধরি লাইব এরা বাঁচিব দুজখের আগুন তনে। তারারে আল্লাহ জান্নাত পৌঁছাইয়া দিলেন। এরদা বুঝিয়া লোক ধরেন জান খেনেই মাথানাইন মাতিলাম বুঝছই নি। আজকে আমরা সামনে পবিত্র রমজান শরীফ, আর
রোজা মাসও এই এজিদর প্রেতাত্মা অগলর দেখানে গুম বাইন গেছে কিলা আপনার নফল এবাদতি কিভাবে সুন্নত এবাদতি কিভাবে ওয়াজিব এবাদতি কিভাবে ফরজ এবাদতির মাঝে বেড়া লাগাইয়া আপনার এবাদত নেহরাইয়া দূরই নিত ও চিন্তা থাকবো ইগুন যেগুই নাইবা ইগুন হইলা ও গুন্তর উত্তর সুরি মাতকা ঠিক নেই ইগুন হইলা এজিদর উত্তর সুরি আইতার বড় এক পরিচয় আপনার সামনে আমি দিছি কিতা ইগুন হইলা 20 রেখাত তো 8 রেখাত তো আন্দাসা সাইন আশা করি মনে বুঝছেন দয়া করি মাতকা বুঝছেন নি এটা আল্লাহর ওয়াস্তে অনাইতা মনে থাকে জানো আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন জুরে হোক আমিন সম্মানিত হাজিরিন আহলে বাইতুর লগে আমরার আত্মার সম্পর্ক আমরার জানোর সম্পর্ক আমরার ইমানের সম্পর্ক কারণ নবীজি হাসান হুসাইন দে খান্দাত রাখিয়া কইসলা এরারে যারা মহব্বত করলো তারা আমি নবীরে মহব্বত বড় করে হোক সুবহানাল্লাহ হযরতে ফাতেমারে আলীরে যারা মহব্বত করবো নবীর পরিবারে যারা মহব্বত করলো এরা নবীরে মহব্বত ঠিক না ঠিক না আমার ইমাম হাসান হুসাইন যারা মহব্বত করছে এরা নবীরে মহব্বত করছে হাজারো ঘটনা আছে গো ভাই হাজারো ঘটনা আছে মহিউদ্দিন খান সাহেব তান কিতাবে লেখিয়া গেছেন একবার এক সৈয়দ সাহেব জাদি আল্লাহর এক মায়ার বান্দি তান স্বামী মারা গেছলার বাচ্চা লিয়া বিপদ পড়ছা একবার গেছলা এক বড় লোকের খান্দাত গিয়া কইসলা সাহেব আমি নবীর বংশের সৈয়দা মহিলা আমার স্বামী মারা গেছেন বাচ্চাগুন লিয়া বড় বিপদ ফাললে আপনি আমারে হাত দিয়া শরীফ কিচ্ছু দক্ষ বাচ্চাগুন তোরে লিয়া আমি চলতাম চাই বাল্লা করি কথা বুঝেন যায় তখন ই আল্লাহর বন্দা উঠিয়া কইসলা কোনো প্রমাণ আছে কইসলা না প্রমাণ তো নাই বলে প্রমাণ নাইতে তোমার সৈয়দা বুঝতাম কিলা তুমি যাও দিছেন না কিছু আল্লাহর বান্দি আইছেন রাত্রিবেলা ঘুমাইছে দেখেন আল্লাহর হুকুম হয়ে গেছে কিয়ামতের ময়দান হয়ে গেছে হো আল্লাহর বন্দায় দেখেন কিয়ামতের ময়দান হয়ে গেছে বেশটি হলে বেশত নিরা ফিরিস্তা হলে দুজকি হলে দুজখ নিরা আর ওই সময় দেখেন একগুলো ফিরিস্তা হলে আইয়া তান্ডে দুজখ লইয়া যাই আক্তা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে দেখিয়া তাই আসামির বেশে ফিরিস্তা হলো রাত্রে উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এক উম্মত আমারে আল্লাহর রাস্তে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এক উম্মত আমারে আপনি সুপারিশ করি আমারে বাঁচাও আমারে দুজখ তো নেবা নবী উঠিয়া কইলা তুমি যে আমার উম্মত কোনো প্রমাণ আছে খাবে দেখলা তুমি যে আমার উম্মত কোনো প্রমাণ আছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো প্রমাণ নাই এটা তুমি আমার কাছে প্রমাণ যখন দিতে পারছো না তাইলে তুমি কিভাবে বুঝতাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত বলে আমার এক বংশধর মহিলা অসহায় বাচ্চা লিয়া ইয়া কইছিল সৈয়দা বংশের মানুষ নবী পরিবারের মানুষ তুমি কইলে প্রমাণ আছে নি আমার মহিলারে খালি ফিরাইয়া দিলে গুম বাইন গেছে পাগলো লাহামটিয়া ও মহিলা যে বাইদি গেছে বাইর টুকাইয়া যায় শেষ পর্যন্ত আর টুকাইয়া ফাইনু না কোন যে পাগল হয়ে গেছেন যে আমি কিতা করছি নবীর বংশের মহিলার যদি আমি ইজ্জত করলিতাম তাইলে আজকে বুঝা গেল ই খাবে বুঝা গেল যে রহমাতুল্লিল আলামিনে আমার মায়া করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া আফসোস জাকারিয়া যাবে তান কিতাব লেখছেন সারা পৃথিবীর আলিমকলে এই কোরআন স্বীকার করুন যে আল্লাহর নবীর বংশধরগুলোরে যে বা যারা যুগে যুগে নবীর আওলাদগুলোরে ইজ্জত দিছে আল্লাহ তাআলার ইজ্জতরে দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিয়েছে এটা মনে রাখুন জানো নবীর বংশধর ভাইলে এরারে তাজিমের চোখে দেখুন জানো আল্লাহর ওয়াস্তে ওখানটা দিল আনন্দ জানো যে দুনিয়ার যত মানুষ আছে সারার উপরে আল্লাহ মর্যাদা দিয়া ই বংশরে আল্লাহ রাখি দিছে সুবহানাল্লাহ মনে থাকবেনি নবী পরিবারের লগে আমরা আত্মার সম্পর্ক থাকতো আমার ভাই হল বন্ধু হল আজকের এই মুবারক মাহফিল তৈল মাদ্রাসার মাহফিল দয়া করে হোক কিতার মাহফিল মাদ্রাসার মাহফিল রমজান শরীফ সামনে আইছে আর রোজা মাসে সামনে রাখিয়া 2-3টা আমলের কথা কই মুফাল্লাও কিন্তু মুখস্থ করি কইতাম নি সামনে দয়া করে মাতুকা কইতাম ডেইলি ইফতার যখন বানাইবা আল্লাহ আস্তে হুনুকা ডেইলি যখন মা বই নকলে ইফতার বানাইবা কইন জানো
এক মুঠ চাউল ইফতারত দেগো বলান দিতা আল্লাহর ওয়াস্তে কান্দা দিল দিয়া হুনক নিজর ঘরের মা বই নগলরে কইন জানো বা আমার মা হলে যারা কথা হুন্ডে এরা হুনক ডেইলি ইফতার বানাইতে একটা প্লেট ইফতার দেড়ি বানাইন জানো 10-15 মিনিট আগে লাগাবাড়ি গরিব প্রতিবেশী কোন প্রকৃত রোজাদার আল্লাহর ওয়াস্তে 30 জন রোজাদারে ইফতার করানোর চেষ্টা করুন হোকা ইনশাআল্লাহ কেনে নবীজি ফরমাইছেন রোজা রাখিয়া যতখান সব রোজাদারে ইফতার করাইলে সমান সব আমার কথা মনে থাকবো নি আমরা সবে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবো যেটা আছে আপনার ঘরে খিচুড়ি শাক আলহামদুলিল্লাহ যে কোনো একজন রোজাদারের বাড়িতে ইফতার পাঠাই আপনি অন্যর ইফতার খাওয়ার চেষ্টা করুন যান যে ভাই এন্তরে আল্লাহ তৌফিক দিছে 10 টাকা 20 টাকা ডেইলি আল্লাহ ওয়াস্তে ইফতার পারবা 20 টাকা নোট হোক আর 10 টাকা হোক আর 50 টাকা হোক আর 2 টাকা হোক যারে যে অবস্থা আল্লাহ রাখছে দয়া করে 30 খান নোট খান নকরিয়া রোজার আগর দিন গরো নিবা আল্লাহর ওয়াস্তে হোক কাফারমুন ইনশাআল্লাহ দয়া করে সবে হোক ইনশাআল্লাহ ফার্স্টে কি হোক 2 টাকা আমরা চেষ্টা করলে ফার্মু হোক ইনশাআল্লাহ দয়া করে হোক ইনশাআল্লাহ ফার্মুন হিসাব 11 মাস আমরা তাহাজ্জুদ পড়ছি না আল্লাহর ওয়াস্তে ফাওয়া দরিয়া কইয়ার যে আমরা হইয়াও যখন সেহরির সময় উঠমু আর মুখ দুইয়া ভাত খাইমু তে দয়া করি মুখ না দুইয়া একলগে অজু করিয়া ভাত খাওয়ার লাগি মুখ না দুইয়া অজু করিয়া বার হইমু কারণ ভাত খাইবার আগেও বাদেও 2 রেখাত 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 10 রেখাত 12 রেখাত জোরে খাত সম্ভব তাহাজ্জুদের নামাজ পড়মু আল্লাহর কাছে নাজারি কান্নাকাটি করমু ও অজু দিয়া ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়িয়া ঘুমাইম দয়া করে কইবা নি ইনশাআল্লাহ জোরে কইবা ইনশাআল্লাহ আমরা ফতোয়াল্লাহ উঠিয়া মুখ দইতাম না অজু করলিতাম যুবক ভাই একটু জোরে কইবা মুখ দইতাম না অজু করতাম নামাজ পড়িয়া উঠিমুনি দয়া করে কইবা নামাজ পড়িয়া উঠতাম তো রোজা রাখিয়া নামাজ খান পড়মুনি বিশেষ করে তেরাবি খান আদায় করমুনি মাতকা আল্লাহ আস্তে জুড়ে কইবা নামাজ খান তেরাবি খান কয় দিন তেরাবি কয় দিন 1 মাস আজি যাক 30-29 যাই হেনু যায় 3 দিন লাগে 3 দিন বলিয়া মনে অন্য কয় মেসাব আগামী 27 রমজানে আবার দেখা হবে ইলা মুসলমান বেশিরভাগ হাসা কইছেন না মিছা কইছে যুবক ভাই অন্তরে ভাইয়ার জুড়াতে অনুরোধ করিয়া শোনাবাই তেরাবি খান চালিও না তেরাবিত গেলে 20 টাকা দয়া করিয়া খেনে যদি খতম তেরাবি হইয়া থাকে আবিচ্ছাবে খতম পড়বা আল্লাহ তান্ডে জেলা 70 খতমর সওয়াব দিবা আপনারে আল্লাহ 70 খতমর ভাগীদার বানাই দূরে হোক সুবহানাল্লাহ যারা কুলিয়া কুরআন শরীফ পড়তাম পারি আল্লাহর ওয়াস্তে সারা মাসে একটা খতম দিমু 70 খতমর ভাগীদার হোক ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ যারা কুরআন শরীফ পড়তাম পারি না কুল হু আল্লাহ মুখস্থ আছে 3 সংখ্যা ঠিক রাখিয়া 3 বার করে যতবার পারো লে 3 খানে নবীজি ফরমাইছেন 3 বার কুল হু আল্লাহ পড়লে খতম কুরআন শরীফের সওয়াব পাওয়া যায় এর দা 3 এর সংখ্যা ঠিক রাখিয়া বেশ করে পড়েন যান ইফতারের রক্ত মা বই নকলর একটু সাহায্য করে যান করবানি হোক ইনশাআল্লাহ না চিল্লাইয়া বাজার গরম করলিতা এতকে দেখা যায় স্যার কারেন্ট আইছে শরীর ইফতার যাবনে বেটাইন তো দরবার বেশি লাগে দয়া করে ইতা করুন না জান ইফতার রক্ত মা বই নকলর একটু সাহায্য করেন যেন প্লেট বর্তন আগুয়া দিন যেন খিচুড়ি বিচুড়ি তাল্লু আলুই 7 দিন যান আন্তরিকভাবে আগুয়ান যেন 5 মিনিট 10 মিনিট থাকতে পারলে কিছু তিলাওয়াত সূরা কেরাত তিলাওয়াত অথবা দুরূদ শরীফ পড়িয়া বাচ্চা কাচ্চা লইয়া মেসাব তুকানি যাই না জানে মেসাব হইল আলহামদুলিল্লাহ না হইল আলহামদুলিল্লাহ গরর মানুষ লইয়া গরর বউ বাচ্চা লইয়া আল্লাহর ওয়াস্তে ইফতারের আগে 2 মিনিট 1 মিনিট দোয়া করতাম ইনশাআল্লাহ ইজেন উলি দিয়া খালি খাইলাম আর নি ঠান্ডা মাগরিবর নামাজও নাই ইয়া মাবুদি কি যা চুপ দিছে রে খালি বয়রালা খালি দোতের খালি খাইয়া ইতা করেন না জান দরকারে সংক্ষিপ্ত ইফতার করিয়া পয়লা আপনি নামাজ আদায় করিল খুব সংক্ষিপ্ত খেজুর খাইয়া পানি খাইয়া আগে নামাজ 3 রাকাত পড়িলাম 5 রাকাত পড়িলাম এর বাদে আল্লাহ নি ঠান্ডা বইয়া খাও তবু চেষ্টা করুন যেন তেরাবির আগে কম খাবার খাইন যেন দেখবানে অলসতা থাকতো না আল্লাহ শরীরটা
এনার্জি ফিট থাকবো, থেরাপি ভরতে কষ্ট হইতো না। আর যদি একলগে লোড দিলা শশা থেরাপি সময় খালি বড়ি ভাইবাই। আমার কথা মনে থাকবো নি? মা বই নলরে কইন জানো যে সংক্ষিপ্ত ইফতার করিয়া আমরা নামাজ আগে আদায় করবো হোকা ইনশাআল্লাহ। মনে থাকবো তো? ফাললে মুরব্বী ওগুলোরে কইয়ার, যুবক পাইন্তরে কইয়ার মাগরিবর বাদে আওয়াবিন নামাজ খান পড়ার চেষ্টা করুন যান। 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ। এমনিতেই রোজা ছাড়া নবীজি ফরমাইছেন কেউ যদি আওয়াবিন 6 রাকাত নামাজ পড়ে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। আর রোজা মাসে তৈলে আল্লাহ দিলে 70 গুণ। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি নাই? মাতই না খুশি নাই? ওটা কিছু করুন জানো, তাহাজ্জুদ গান পড়ুন জানো, জিকির আজকার করুন জানো। যে গে 20 টাকাত পড়তো না তারে কোন জানে বলে ভাই তুই পড়িস না হইলে আমরা গাউত খাত মেলা রেজাল খান লাগাইছি। হাসানানি আল্লাহর ওয়াস্তে একটু আন্তরিক থাকুন জানো। কেউ যদি উফলে বললো ইয়া দরবার করতে চায় 3 বার কইবা বলে বা শুনো আমি তোমার লগে মারতাম চাই না, আমি রোজাদার, আমি রোজা রাখছি, আমি তোমার লগে আল্লাহর ওয়াস্তে আমি মারতাম চাই না। 1 বার 2 বার 3 বার কইয়া যদি শুনে না 3 তো আপনি স্থান ত্যাগ করুক। মাতৌকা আপনি এই জায়গা চলে ওরিয়া ইউকে তার খেতি করো খেলা মাতই না তার কিতা করবো আল্লাহর হাওলা। ও যদি আপনার জগৎটা পারেন সপ্তাহ মিলাইয়া এমনভাবে এই মাসটারে পার করবো, আল্লাহর দয়া হয়ে গেলে এই মাসের ভিতরে আল্লাহ আমরা জিন্দগির গুনাহ মাফ করিয়া আল্লাহর দয়া দিয়ে আল্লাহ আমরা দুজকি অগলোর তালিকাত নাম কাটাইয়া জান্নাতি অগলোর তালিকাত নাম তুলে দিই। বড় করে হোক আল্লাহু আকবার। সবে কদর আইব রোজা মাস শেষর 10 দিনের 21, 23, 25, 27, 29 মাতকা বেজুর লাইত না কিদা 21, 23, 25, 27, 29 না কিদা ও বেজুর রাত্রিতে সবে কদর বিশেষ করে ইতিকাফে যারা হামাইবা আল্লাহর ওয়াস্তে বাড়ির বেজাল খান বাড়ির তুইয়া যান, মোবাইল শরীফটা বাড়ির তুইয়া যান। ওই যে মোবাইল শরীফ নেন চাষা ইগুদি যে তা করই ইতিকাফ। হায় হায় চাষা নাটক দেখাত লাগি যায় ইতিকাফ। ইন্না লিল্লাহি কি যা ডাকাইত্রি বাবা, নাটক দেখিয়া ইতিকাফ করে তে বাড়ির হাক তোলার দায়িত্ব নেই কি চাষা। মসজিদের ফুরকি বারো সাইডো গেলার হাক যা আছে তুলিয়া কই রাই তোর মারে কই ডেইলি হাক তুলিয়া আমি দিমু তাই তুকাইতাম না। ইলা মুসলমান নাইবি হো তাই মসজিদের আকসালা তুই আখতা চাইছেন তান উরির বাদি আর নাইলে টমেটোর বাদি খেগুর ছাগলাম হয়ে গেছে। তো মসজিদের আকসালা তো কই রে কোনো কোন আই নিবে আমি দেখতে কাপা আমাইয়া ট্যাক্সি আর নাইলে ইয়া আসার মারি নিলাম এটা তাই নেতে কাপ আল্লাহর ওয়াস্তে ইতা করে খোদান মনে থাকবো নি দয়া করি ইতিকাফ খান আল্লাহর ওয়াস্তে আমরা করবো। আর ইতিকাফ করলে সবে কদর খান আল্লাহ আমরা মিলাইয়াই থাকুক আমিন। আর ইতিকাফ চালাও ডেইলি বেজুর লাইট শেষের 10 দিনের বেজুর লাইট সবে তুলনামূলক একটু বেশি ইবাদত করব, কারণ কোয়া যায় না কোন দিন সবে কদর যাইব। মা তুলাইতে পারছি না আমরা তো টার্গেট করি বইছি 26-27 রাইত লস আছে এক রাইতে কিন্তু বেশ কম আছে। যদি আল্লাহর হুকুম হয়ে যাতে আগেও যাইতে কি পারে এর দায় ইতিকাফ মাইয়া আমরা এই রাত্রির ধরতাম না কিনা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমি। শেষ যে কথা খান কইম আল্লাহর বাস্তে খান দিলর খান দি লক্ষ্য করুন। যদি রোজা মাস আইলে মিছা মাছ বাদ দিলাইতে পারে, আতর গুণা, ভাওয়ার গুণা, চকুর গুণা, মুখের গুণা, শরীরের গুণা, মাথার গুণা, চিন্তার গুণা, সব গুণা যদি বাদ দিলাইতে পারি আল্লাহর দয়া ওই যায়। তাইলে ঈদের বাদর দিন তো আল্লাহ দিলে ফিরিয়ার বার হতা 2 নম্বরে শুরু হয়ে যেত না। আল্লাহর ওয়াস্তে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কেন কইসলা যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা মাসের উসিলা যদি আমি বেনমাজি তনে নমাজি বনি যাই, আমি মিশা মাত্রা তনে যদি বাল্লা বনি যাই, আমি যদি গুনার কাম ছাড়ি দিতে পারি, তাইলে এই ধারাবাহিকতাটা যেন আমার বাকি জীবনে থাকে। যদি তাকি যায় মনে রাখুন দুনিয়া আখিরাত আল্লাহ আপনারে শান্তির ঠিকানা ঠিক করিয়ে দিলে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন। মাদ্রাসার জলসা করার পিছনে একটা ছোট্ট উদ্দেশ্য থাকে। 1 নম্বরে হইল জলসার বাচ্চাইন্তর পাগড়ি বিতরণ হইব। 2 নম্বরে হইল এলাকার মই মুর্দেগানগুলোর তো দোয়াও হইব। আর বিশেষ করে প্রতিষ্ঠা লগ্নতনে আজ পর্যন্ত যারা খিদমত করছেন সবর মুর্দেগানোর দোয়া হইব।
আর ও ফাঁকেদি পারলে মাদ্রাসার নবীর বাগানোর একটু ফায়দা হইল। কারণ প্রতিষ্ঠান হলে তো আমরা সবে আন্তরিকভাবে আল্লাহর ওয়াস্তে দেই, মাতই না যান। আমি অবাক হয়ে গেলাম, ও বাক্সটা আমার হাতে দেখ, আমি অবাক হয়ে গেলাম, অত বড় বাক্স আইয়া ভাই মাত্র কয়েকখান নোট আর সারা খালি এন্টারপ্রাইজ। এখানে ও ভাই ও আল্লাহ এখন তো আর একেবারে খালি তুলে আসি লিখনা নিছেন কি? আমি আপনার কাছে জানতাম যে চান্দালি লন্ডন হিসাব 10 পাইকা 1000 টাকা জুড়ে কামার হাবাব ও আরক ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমা কামার হাবাব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছা। দয়াল নবীজির আমরার উপরে খুশ করি দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও। খাস করি আমরার মা বাপরে মাফ করিয়া দেও। কবরবাসী মাই বাবার কবরের জান্নাতের টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরার মা বাপে আমরারে লালন পালন করতে গিয়া বহু সময় তোমার ফরজ ইবাদতি ছাড়ি দিছেন। ভিক্ষা যাইয়া রাইজ আমরার মা বাপ কবর যারা কবরের জান্নাতের টুকরা বানাও। জিন্দা মা বাবারে নেক হায়াত দরাজ করি দেও। বিমারি মা বাবারে শিফা দেও। জানার মাঝে শান্তি ফয়দা হতে দেও। আমরা খেদমত করার তৌফিক আমরারে দান করো। এই জমিন তলে গজবরে দূর করি আর রহমত বরকত দি শান্তি করো। আল্লাহ বহুত মুরব্বী অকল বিমারের হালত মৌলা, আমরা যার মাঝে যে বিমার আছে তোমার কুদরতি দাওয়াখানা তুমি শিফা দেও। মাবুদ গো এমন বেমার দিও না যে বেমারের নাম উনলে মানুষের ডরাই যায় রে বাবুল্লাহ। দুয়াই তোমার খোদাইর দুয়াই, যত জাতর কঠিন বিমার আছে আমরা রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, ই মাহফিল তনে কোনো চাইল রে খালি হাতে বিদায় করিও না। টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া দিন রাত পরিশ্রম করিয়া কমিটির ভাই বাবা হল মাদ্রাসার উস্তাদ হল সহ ছাত্র বন্ধু হলে ঈদর খুশির মতো খুশি করিয়া আজকের এই জান্নাতি বাগান রে আজকে সাজাইছেন রে বামল্লা। আল্লাহ কবুল ফরমাও, দুনিয়া আখিরাতের বদলা দান করিও। এমন একদিন আমরা ওই জমিনে থাকতাম নাই, এই মাহফিল আমরা রে নেকি দিয়ে ইয়াদ করনে ওয়াল্লাহ বাঁচাইয়া রাখিও। আল্লাহ, আমার মা বড় কঠিন বেমারি, তোমার মন্দিরে নেক হায়াত দরাজ করি দে। এত মুবারক মাহফিল বইয়া ভিক্ষা জিয়ার জানখানো শান্তি পয়দা করি দে। আয় আল্লাহ, আমরা বিদেশি ওগুলোর ইজ্জত আর শান্তির জীবন দান করো। ইলিগেল যারা আছেন লিগেল করিয়া দেও। যে ভাইয়ান গুন যাইতে আশা করছেন তারে সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দিও। ইয়া আল্লাহ, বহুত বিদেশি হলে দোয়া চাইছেন মৌলা, আমরা বিদেশি হলরে শান্তির জীবন দান করো। আল্লাহ, আমরা দুনিয়ার কোনো গাটো বেইজ্জত করিও না, বেহুরমত করিও না। ইয়া আল্লাহ, কোনো গাটো নিয়ে বিফাহ ফালাইও না রে মৌলা। আল্লাহ, যারে যে নিয়ামত দিছে গুনার কারণে খাড়িয়া নিও না। ও আল্লাহ, আমরা দুনিয়ার কোনো গাটো নিয়ে বেইজ্জতের মুখখান বানাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। जा कुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। मौतर तूफान जो समय शुरू हुई वो नबीजीर चेहरा अनवर दिखाइया दिखाइया गरीब कंगा लखलर जबान जारी खरीदियो ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।